আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.2 হতে একের মধ্যে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করা। এখানে ক, খ, গ তিনটি প্রশ্ন দেওয়া আছে এবং এখানে 3, 4, 5, 6 যে প্রশ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন, তো সেই প্রশ্নগুলির সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে ক্রমান্বয়ে শেয়ার করা হবে। তো আপনারা ক্লাসটি সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এবং ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো ভিউয়ার্স, আমরা প্রথম দিকে এখানে যে অংশটুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। তো প্রথম দিকে এই প্রশ্নগুলির সমাধানগুলি শেয়ার করছি। তো প্রথম দিকে এখানে বলা হয়েছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো। তো এখানে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করার ক্ষেত্রে তার আগে যে বিষয়টুকু আপনাদের জেনে রাখতে হবে, ঘন নির্ণয়ের সূত্র। তো আমরা এখানে যে সূত্রটির মাধ্যমে এই প্রশ্নের সমাধানটুকু করব, সেই সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস thrice a square b প্লাস thrice a b square প্লাস b কিউব। আমরা এই সূত্রটির মাধ্যমে প্রশ্নটুকু সমাধানটুকু শেয়ার করব। a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস thrice a square b প্লাস thrice a b square প্লাস b কিউব। এই সূত্রের মাধ্যমে আমরা এখানে প্রশ্নগুলি সমাধান শেয়ার করব। তো প্রথম দিকে ক্ষয়তে যেটি y স্কয়ার এটি আছে। তো আমরা সমাধান নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথম দিকে এখানে যেটি করব, আমরা উভয় পাশে x স্কয়ার প্লাস thrice y স্কয়ার হোল কিউব লিখে দিব এবং এখানে আমরা লিখব ঘন করে, এই কথাটি আমরা লিখব। উভয় পাশে ব্র্যাকেট দিয়ে আমরা হোল কিউব করে দিব, যেটিকে ঘন বলা হয়। আমরা এখানে পাশে লিখে দিব ঘন করে। আমরা এখন এই সূত্রটি ব্যবহার করব। a বললে আমরা লিখব টুয়াইস এক্স স্কোয়ার, আর b বললে লিখব আমরা থ্রাইস ওয়াই স্কোয়ার। আমরা এখানে যেটি করতে পারি, a বললে আমরা লিখব a কিউব আমরা টুয়াইস এক্স হোল কিউব লিখব প্লাস থ্রাইস ab, থ্রাইস a বললে টুয়াইস এক্স হোল স্কোয়ার ইন্টু b বললে থ্রাইস ওয়াই স্কোয়ার প্লাস থ্রাইস ab স্কোয়ার, থ্রাইস ab, a বললে এখানে আসবে টুয়াইস এক্স স্কোয়ার, b বললে আসবে থ্রাইস ওয়াই হোল স্কোয়ার, a কিউব প্লাস থ্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস ab স্কোয়ার প্লাস b কিউব বললে থ্রাইস ওয়াই হোল কিউব, থ্রাইস ওয়াই স্কোয়ার হোল কিউব হবে। তো পরবর্তীতে আমরা এটি গুণ করে এখানে বসিয়ে দিব। এখানে 2 উপরে যেহেতু এখানে 3 পাওয়ার আছে, তো সেক্ষেত্রে 2 এখানে 3টি 2 একসাথে গুণ হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আমরা এখানে x টিক রাখবো, বাকি এখানে 3 দুগুণ আমরা 6 এখানে উল্লেখিত করে দিব। প্লাস এখানে আমরা যে মানটুকু পাবো, এখানে 2 এর উপরে যেহেতু এখানে পাওয়ার আছে 2, তো সেক্ষেত্রে আমরা এখানে দুইটা পাবো। তাহলে 2 দুগুণ 4 হবে, 3 4 12, 3 4 12, 12কে আবার 3 দ্বারা যদি আমরা এখানে গুণ করি, 3 12 36, 36 পাবো এবং এখানে x টু দি পাওয়ার 2 দুগুণ 4 হবে। এর পরবর্তী এখানে y টু দি পাওয়ার y স্কয়ার এই মানটুকু থাকবে। প্লাস এখানেও আমরা 3 দুগুণ 6, এখানে যেহেতু 3 এর উপর স্কয়ার আছে 2 আছে, তাহলে 3 এখানে দুইটি আছে, তাহলে আমরা 3 3 কে 9 করব। 9 কে এখানে আমরা 3 দুগুণ 6 পাই, তাহলে 6 9 54, 6 9 54 লিখব এবং এখানে x স্কয়ার থাকবে এবং এখানে y টু দি পাওয়ার 4 হবে। এর পরবর্তী প্লাস এখানে 3 3 কে যেহেতু 3 উপরে হোল কিউব আছে, তো সেক্ষেত্রে এখানে 3 এর উপর হোল কিউব থাকা মানে 3 এখানে 3টি আছে, তো সেক্ষেত্রে 3 3 কে 9, 3 9 27, আমরা এখানে 27 লিখে আমরা এখানে y লিখব। এর পরবর্তী 3 দুগুণ 6, আমরা এখানে 6 উল্লেখিত করব। তো এটি হচ্ছে আনসার, এখানে আর কোনো ক্যালকুলেশন নেই। আমরা এখানে
আনসার কথাটি লিখে আমরা এখানে লিখে দিব সম্পূর্ণ মানটি x টু দি পাওয়ার 6 প্লাস 36 x টু দি পাওয়ার 4 y স্কোয়ার প্লাস 54 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 প্লাস 27 y টু দি পাওয়ার 6 আমরা এটি লিখে দিব। তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান। এর পরবর্তী খ প্রশ্নে যেটি বলা আছে 7m স্কোয়ার মাইনাস টুয়াইস n তো আমরা এখানে প্রথম দিকে এটিকে আমরা ঘন করব। তো ঘন করার ক্ষেত্রে 7m স্কোয়ার মাইনাস টুয়াইস n লিখে আমরা উপরে হোল কিউব দিব এবং পাশে এখানে লিখে দিব ঘন করে এই কথাটি আমরা এখানে লিখে দিব। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি, আমরা এখানে সূত্রটি বসাবো। কিছুক্ষণ আগে যে সূত্রটি আপনাদেরকে দেখিয়েছি সেই সূত্রটি বসাইবো। তবে এখানে আমরা প্লাস নির্ণয় সূত্রটি বসিয়েছি এখানে। তো এখানে আমাদের মাইনাস নির্ণয় সূত্রটি বসাতে হবে। তো সেক্ষেত্রে এখানে a মাইনাস b হোল কিউব এর সূত্রটি হবে এখানে a কিউব মাইনাস ট্রাইস a স্কোয়ার b প্লাস থ্রাইস b স্কোয়ার মাইনাস বি কিউব, এই সূত্রটি হবে মাইনাস নির্ণয়ের। তো আমরা এই সূত্রটি বসিয়ে আমরা এই ক্যালকুলেশনটুকু করব। তো প্রথমে আমরা এখানে লিখতে পারি 7m স্কোয়ার কিউব a কিউব মাইনাস ট্রাইস ab a বললে 7m স্কোয়ার থ্রাইস a স্কোয়ার b বললে টুয়াইস n প্লাস ট্রাইস m স্কোয়ার থ্রাইস b স্কোয়ার, তাহলে টুয়াইস n হোল স্কোয়ার লিখব, টুয়াইস n হোল স্কোয়ার প্লাস বি মাইনাস হবে মাইনাস বি কিউব বলে টুয়াইস n হোল কিউব আমরা এইভাবে সাজিয়ে লিখব। তো পরবর্তীতে আমরা এখানে যেটি পাবো এখানে 7 7 49 এবং 49 যেহেতু এখানে 7 এর উপর 3 পাওয়ার আছে, তো সেক্ষেত্রে এখানে 7 তিনটা একসাথে আপনাকে গুণ করতে হবে। 7 7 49, আবার 49কে 7 দ্বারা গুণ করলে এখানে 3 4 3 থাকবে, বাকি এখানে m হবে 3 দুগুণ 6 মাইনাস এখানে আমাদের যেটি হবে এখানে 7 এর উপর স্কোয়ার আছে, তো সেক্ষেত্রে 7 দুগুণ 14, 14কে 3 দ্বারা গুণ করে সেই গুণফলকে আবার 2 দ্বারা গুণ করলে আমরা এখানে 294 পাবো। বাকি এখানে m টু দি পাওয়ার 4 থাকবে, এখানে n থাকবে প্লাস এখানে আমরা করতে পারি 3 7 21, 21কে আবার যদি আমরা 2 দ্বারা 2 এর উপর যেহেতু এখানে পাওয়ার আছে তাহলে 2 দুগুণ 4 হবে, তাহলে 3 7 21, 21কে যদি আমরা 4 দ্বারা গুণ করি এখানে 84 হবে, 84 এখানে m স্কোয়ার থাকবে, এখানে n স্কোয়ার হবে, এই স্কোয়ারটা বসবে মাইনাস এখানে আমরা 2 দুগুণ 4 4 দুগুণ 8 এই মানটুকু আমরা পাই। তো সেক্ষেত্রে আমরা এখানে n হোল কিউব এই অংশটুকু আমরা লিখব। তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান। জাস্ট এখানে আপনারা আনসার কথাটি লিখে দিবেন, না হয় আলাদাভাবে চাইলে আনসার কথাটি লিখে আপনারা এখানে যে মানটুকু দেখতে পাচ্ছেন সেই মানটুকু সম্পূর্ণরূপে আবার লিখবেন। তো এটি হচ্ছে খ প্রশ্নের সমাধান। এর পরবর্তী গ প্রশ্নে যেটি বলা আছে এখানে গ প্রশ্নে এখানে উল্লেখিত আছে টুয়াইস a মাইনাস বি মাইনাস ট্রাইস সি এই অংশ উল্লেখিত আছে। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে টুয়াইস a মাইনাস বি মাইনাস ট্রাইস সি উভয় পাশে হোল কিউব দিয়ে আমরা এখানে হোল কিউব দিব এবং সমান চিহ্ন দিয়ে আমরা উভয় পাশে ব্র্যাকেট দিয়ে টুয়াইস a মাইনাস বিটাকে আলাদা মাইনাস ট্রাইস সি এটাকে আমরা আলাদাভাবে এভাবে করে আমরা সূত্রে সাজিয়ে লিখব এই নিয়মে। তো এটি সূত্রে সাজিয়ে লেখার পর এখন আমরা যেটি করতে পারি এখানে এই সম্পূর্ণটাকে আমরা a ধরব, এটাকে আমরা b ধরব, যেটি হচ্ছে
এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব। কিছুক্ষণ আগে খ নাম্বার প্রশ্নে আমরা যেভাবে এ মাইনাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি, তো সেই সূত্রের অংশটুকু আমরা এখানে বসিয়ে এটি ক্যালকুলেশন করব। তবে এটি অনেকটা লং হতে পারে, যেহেতু এখানে টুয়াইস এ মাইনাস বি দেওয়া আছে এ সমান, তো সেক্ষেত্রে অঙ্কটা একটু লেন্দি হতে পারে। অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথম দিকে আমরা এখানে যেটি লিখতে পারি এ কিউব বললে টুয়াইস এ মাইনাস বি হোল কিউব আসবে। এর পরবর্তী মাইনাস ট্রাইস এ বললে টুয়াইস এ মাইনাস বি হোল স্কোয়ার, বি বললে ট্রাইস সি প্লাস ট্রাইস এ বি স্কোয়ার, ট্রাইস এ বললে ট্রাইস এ মাইনাস বি বললে আসবে ট্রাইস সি মাইনাস বি কিউব বললে ট্রাইস সি হোল কিউব। এভাবে করে সূত্র সাজিয়ে, এই সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাই এ বি স্কোয়ার প্লাস বি। সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল কিউবে, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি। তো এই সূত্রটির মাধ্যমে, তো আপনারা মনে হয় এই বিষয়টুকু দেখতে পাননি, এ মাইনাস বি হোল কিউব সমান এ কিউব মাইনাস ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এই সূত্রের মাধ্যমে আমরা এটিকে সাজিয়ে লিখলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা এই বিষয়টুকু মিলিয়ে দেখবেন। তো এখন আমরা যেটি করতে পারি, এখানে আরেকটি বিষয় লেখা হয়নি, এখানে ট্রাইস সি হোল স্কোয়ার হবে, যেহেতু ট্রাইস এ বি স্কোয়ার হবে, ট্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এটি লেখার পর এখন আপনারা আরেকটি বিষয় এখানে দেখতে পাচ্ছেন, আবার এ মাইনাস বি হোল কিউব এখানে আরেকটি সূত্র হয়, যেখানে আমরা এ সমান টুয়াইস এ ধরবো এবং বি সমান আমরা এখানে বি ধরবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ কিউব মাইনাস ট্রাইস এ স্কোয়ার টুয়াইস এ হোল স্কোয়ার ট্রাইস এ স্কোয়ার বি প্লাস ট্রাইস এ বি টুয়াইস এ ইন্টু বি হোল স্কোয়ার মাইনাস বি কিউব বললে আমরা এখানে বি কিউবে লিখবো, যেহেতু এখানে বি সমান বি হবে। বাকি এই অংশটুকু আমরা এইভাবে লিখবো। এখানে আরেকটি বিষয় হয় কি, আমরা এখানে যেটি লিখেছি মাইনাস ট্রাইস এ বি স্কোয়ার ট্রাইস সি লিখেছি, এটি চাইলে আমরা গুণ করেও বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে আবার আরেকটি সূত্র হয়ে যায়, যে সূত্রটি হচ্ছে আমরা এখানে পূর্বে যেভাবে লিখেছি এ কিউব মাইনাস বি হোল কিউবের সূত্র। তো এখানে চাইলে আমরা ভিন্ন আরেকটি সূত্র ইউজ করে এটির সমাধানটুকু করতে পারি। আমরা এখানে লিখতে পারি উভয় অংশে এ স্কোয়ার, এখানে ট্রাইস সি আছে, এখানে 3 আছে, তো এটাকে আমরা আলাদাভাবে রাখবো, আলাদাভাবে রেখে আমরা এটি গুণ করে দিব। তো এখানে আমরা যেটি করতে পারি, ট্রাইস টুয়াইস এ বি স্কোয়ার। তো সেক্ষেত্রে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইব। তো এটি বসানোর জন্য আপনাকে এখানে যেটি করতে হবে, আমি এদিক থেকে লিখছি একটু, টুয়াইস এ হোল স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি, এ বললে টুয়াইস এ, বি বললে এখানে বি লিখতে হবে, প্লাস বি স্কোয়ার বললে এখানে বি স্কোয়ারই আসবে। এখানে আমরা লিখেছি 3 ইন্টু এই অংশটুকু লিখেছি, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে ট্রাইস সিটা লিখবো, ট্রাইস সিটা লিখলাম, জাস্ট এখানে 3 ঠিক রাখলাম, বাকি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইলাম এখানে, এর পরবর্তী ট্রাইস সি ঠিক থাকবে, প্লাস এখানে আমরা চাইলে মানটুকুকে গুণ করে দিতে পারি, এখানে চাইলে আমরা গুণ করেও দিতে পারি, আর না হয় আমরা একসাথে মানটুকু লিখতে পারি। তো এখানে যে বিষয়টুকু আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3 দুগুণ, যেহেতু এখানে ট্রাইস সি হোল স্কোয়ার আছে, যেটি হচ্ছে এটির সাথে গুণ আকারে আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে যেটি করতে পারি 3 3 9 সি স্কোয়ার হবে, 9 সি স্কোয়ার, আমরা এখানে 3 ঠিক রেখে টুয়াইস এ মাইনাস বি ইন্টু এখানে আমরা 3 3 9 সি স্কোয়ার আমরা ঠিক রাখলাম, মাইনাস এখানে 3 3 9 3 9 27 সি হোল কিউব।
তো ভিউয়ার্স অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বিষয়টুকু দেখবেন, এটি না বুঝলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে এখন আমরা যেটি করতে পারি, এখানে আমরা আবার এই লাইনটুকু থেকে এই লাইনটুকু থেকে এটিতে আমরা আসব। তো এখানে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, যেহেতু 2 এর উপর পাওয়ার আছে কিউব, তো সেক্ষেত্রে আমরা এখানে 2 3টা পাবো। তো 3টা 2 একসাথে গুণ করলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8 হোল কিউব মাইনাস এখানে আমরা 2 দুগুণ 4 করতে পারি, 3 4 12 a স্কয়ার 12 a স্কয়ার বি প্লাস এখানে আমরা 3 দুগুণ 6 6 লিখতে পারি 6 a b স্কয়ার মাইনাস বি কিউব। এর পরবর্তী মাইনাস চিহ্ন থাকবে। এর পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি, এখানে 3 ঠিক রেখে আমরা এখানে একটু মানটুকুকে পরবর্তীতে আমরা পরবর্তী লাইনে গুণ করব ইনটু দিয়ে আমরা এখানে ব্র্যাকেট রেখে এখানে 2 দুগুণ 4 a স্কয়ার মাইনাস 2 দুগুণ 4 a b প্লাস b স্কয়ার ট্রাই সি প্লাস এখানে আমরা গুণ করে দিতে পারি 3 দুগুণ 6 3 দুগুণ 6, 6কে আবার 9 দ্বারা গুণ করতে হবে, 6 নং 54, 6 নং 54 a c স্কয়ার। এর পরবর্তীতে আবার এখানে আমরা করতে পারি 3 নং 27 প্লাস এ মাইনাসে মাইনাস 3 নং 27 c স্কয়ার b, এটি থাকবে মাইনাস 27 c কিউব। এই অংশটুকু থাকবে। এখন আমরা এই অংশটুকু আমরা ক্যালকুলেশন করে নিলাম। বাকি এখানে 3 ইন্টু 4a স্কোয়ার মাইনাস 4ab প্লাস b স্কোয়ার ইন্টু ট্রাই সি, এটি বাকি আছে। তো আমরা এটি গুণ করে এখানে মানটুকু বসিয়ে দিব, এটি হচ্ছে আনসার। তো আমরা এখানে গুণ করে পরবর্তী লাইনে এটা লিখছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে 8 a কিউব ঠিক থাকবে, মাইনাস 12 a স্কোয়ার b ঠিক থাকবে, প্লাস 6 a b স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস b কিউব ঠিক থাকবে, মাইনাস এখানে এখন আমরা গুণটুকু করব। এখানে 3 3 9 হবে, 3 3 9। তো আমরা 9 গুণ করার পর 9 খেয়ে আবার এখানে 4 দ্বারা গুণ করলে 4 নং 36 36 স্কোয়ার সি হবে, যেহেতু এটার সাথে ব্র্যাকেটের বাইরে 3 সাথে সি আছে, 36 স্কোয়ার সি। এর পরবর্তী মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানেও আবার আমরা করতে পারি 3 3 9 9 4 নং 36 36 এ বি সি হবে। এর পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আমরা 3 3 9 সি হবে, তাহলে এখানে 9 সি এই বি স্কোয়ারের সাথে গুণ করলে 9 সি বি স্কোয়ার, এটি আনসার হবে। তো আমরা প্রত্যেকটি বিষয় এখানে ক্রমান্বয়ে লিখে নিলাম। আপনারা বিষয়টুকু বুঝতে না পারলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো পরবর্তীতে এখন আমরা এখানে আনসারে লিখে দিতে পারি, আনসার রূপে আমরা এই বিষয়টুকু সম্পূর্ণ লাইনটুকু আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করুন। হোল কিউব 8 a কিউব মাইনাস 12 a স্কোয়ার b প্লাস 6 a b স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস 36 a স্কোয়ার c প্লাস 36 a b c মাইনাস 9 c b স্কোয়ার। তো এটি হচ্ছে গ প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা শেয়ার করছি এখানে 3 নাম্বার যে প্রশ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, a মাইনাস b সমান 5 এবং a b সমান 36 হলে a কিউব মাইনাস b কিউবের মান কত? তো প্রথম দিকে এখানে a মাইনাস b সমান 5 দেওয়া আছে, a b সমান 36 দেওয়া আছে। তো আমরা এই দুইটি মান দেওয়া আছে দিয়ে লিখে জাস্ট a কিউব মাইনাস b কিউবের সূত্রটি আমরা বসিয়ে দিব। তো এই সূত্রটি বসিয়ে আমরা এটির সমাধানটুকু নির্ণয় করব। তো প্রথম দিকে আমরা এখানে লিখব, দেওয়া আছে a মাইনাস b সমান 5 এবং a b সমান 36, এটি লিখব। আমরা এখানে প্রথমে 3 লিখে আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে a মাইনাস b সমান 5 এবং a b সমান 36, এটি দেওয়া আছে। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে
আমরা যেই সমীকরণটুকুর মানটুকু নির্ণয় করতে বলা হয়েছে সেটি আমরা নির্ণয় করব। প্রদত্ত রাশি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব। এখন আমরা এখানে সূত্রটি ব্যবহার করব। তো এখানে আমরা যে সূত্রটি ব্যবহার করব a মাইনাস বি হোল কিউবের। তো এখানে আমরা পূর্বের অংশে একটি সূত্র শেয়ার করেছিলাম a কিউব মাইনাস বি হোল কিউব। তবে এখানে a কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটি আমরা এখানে ব্যবহার করব a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ব্যবহার করব a মাইনাস b whole cube plus thrice ab into a minus b। আমরা এই সূত্রটি ব্যবহার করব a minus b whole cube plus thrice ab into a minus b। এই সূত্রটি আমরা ব্যবহার করব এখানে। তো আমরা এখানে লিখতে পারি a cube minus b cube সূত্র অনুসারে আমরা এখানে a minus b whole cube plus thrice ab into a minus b আমরা এটি লিখব। লিখার পর এখন আমরা a মাইনাস বি সমান এখানে যেটি বলা আছে প্রশ্নে 5 a মাইনাস বি সমান আমরা a মাইনাস বি সমান এখানে 5 বসিয়ে পুরো হোল কিউব দিব প্লাস 3 ইনটু এখানে a এর মান হচ্ছে 36 আমরা 36 লিখব ইনটু a মাইনাস বি এর মান হচ্ছে 5। আমরা এইভাবে মানটুকু এখানে লিখে দিব। তো পরবর্তীতে এখানে 5কে 5-এর উপর যেহেতু এখানে কিউব আছে তাহলে 5 3টা আছে, তাহলে 3টা 5 একসাথে যদি আমরা গুণ করি 5 5 25 5 25-এ 125 হবে প্লাস এখানে 3 5 15 15-কে 36 দ্বারা যদি গুণ করি আমরা 540 পাবো 540। তো আমরা এখন 125 আর 540 একসাথে যদি আমরা যোগ করি এখানে আমরা পাবো 655। এখানে আমরা পাশে লিখে দিতে পারি মান বসিয়ে 565 আমরা এই মানটুকু পাবো। তো আমরা আনসার কথাটি লিখে আমরা এভাবে আনসারটুকু আমরা উল্লেখিত করে দিব, বা এখানে চাইলে লিখতে পারেন নির্ণয় মান 665 এটি উল্লেখিত করবেন। তো এটি হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তী 4 নম্বর প্রশ্নে যেটি বলা আছে যদি a কিউব মাইনাস বি কিউব সমান 513 হয় এবং a মাইনাস বি সমান 3 হয় তবে a b এর মান কত। তো আমরা এখানে যে দুইটি মান দেওয়া আছে সেটি প্রথমে আমরা উল্লেখিত করব, এর পরবর্তী সূত্র বসিয়ে আমরা a b এর মানটুকু নির্ণয় করব। তো প্রথম দিকে আমরা এখানে যেটি লিখব যে মানটুকু দেওয়া আছে এটি আমরা 4 উল্লেখিত করে আমরা এখানে সমীকরণ ভিত্তিক যে মান দেওয়া আছে সে মানগুলি আমরা এখানে প্রথমে উল্লেখিত করে নিব। দেওয়া আছে কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি a কিউব মাইনাস বি কিউব সমান 513 এবং a মাইনাস বি সমান 3 এটি দেওয়া আছে। এখন আমরা যেহেতু এখানে a b এর মান নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এটি লেখার পর আমরা এখানে লিখতে পারি আমরা জানি a b সমান বা a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু a মাইনাস বি আমরা এই সূত্রটি লিখব। তো এখানে আমরা পূর্বে যে সূত্রটি দেখিয়েছি সেই সূত্রটি জাস্ট এখানে ব্র্যাকেট না দিয়ে এখানে ব্র্যাকেটের বাইরে যে কিউব আছে সেই কিউবটি a এবং b এর মধ্যে এখানে কনভার্ট করে লেখা হয়েছে, যেহেতু আমাদের এখানে মান বসাইতে হবে সেই কারণে আমি এভাবে সাজিয়ে লিখলাম। না হয় এখানে এই সূত্রটি লিখতে হবে a মাইনাস বি হোল কিউব a minus b whole cube minus thrice a b into a minus b এভাবে লিখতে হবে। তো আমি এটি মান বসানোর জন্য এভাবে সাজিয়ে লিখলাম। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি a minus b সমান এখানে মান দেওয়া আছে 3, তো আমরা এখানে 3 হোল কিউব লিখব সমান চিহ্ন দিয়ে a কিউব মাইনাস b কিউব এটির মান আছে 513, এখানে 513 দেওয়া আছে আমরা এখানে 513 লিখব মাইনাস এখানে আমরা থ্রাইস a b ইন্টু a মাইনাস b এর মান হচ্ছে 3, আমরা এখানে 3 বসাবো।
এখানে আমরা 3 3 9 3 নং 27 পাবো, 3টা 3 একসাথে গুণ করলে এখানে 27 হবে। 513 মাইনাস 3 3 9 AB হবে। তো পরবর্তীতে এখানে আমরা পক্ষান্তর স্থানান্তর করে আমরা সমীকরণটুকু এভাবে সাজিয়ে লিখতে পারি। 9AB সমান 513 বিয়োগ 27, এভাবে করে আমরা সাজিয়ে লিখতে পারি। যেহেতু -9AB এটি লেফট হ্যান্ড সাইডে আসলে প্লাস হয়ে যাবে, আর এখানে 513 থাকবে, আর 27-এর পূর্বে যেহেতু এখানে প্লাস আছে এটা রাইট হ্যান্ড সাইডে গেলে মাইনাস হয়ে যাবে। তো ভা দিয়ে আমরা এখানে ABটা লেফট হ্যান্ড সাইডে রেখে বাকি অংশটুকুকে আমরা এভাবে করে কনভার্ট করে লিখব 27/9। আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি, না হয় আপনারা অবশ্যই 513কে 27 দ্বারা বিয়োগ করে আপনারা এখানে আরেকটি লাইন লিখবেন, বিয়োগ করে যত পান সেটাকে 9 দ্বারা ভাগ করবেন। তো ভা দিয়ে আমরা এখানে বি সমান এখানে যে মানটুকু পাবো, এখানে 513কে আমরা 27 বিয়োগ করে আমরা এখানে মান পাবো 413, 13 থেকে 7 গেলে 6, 486 হবে। 486কে 9 দ্বারা আমরা ভাগ করলে এখানে 54 এই মানটুকু আমরা পাবো, 54 পাবো। তো আমরা এখানে সুতরাং দিয়ে এখানে লিখতে পারি AB সমান 54, এটি আমরা লিখব। তো আনসার কত, এটি লিখে আমরা এখানে 54 লিখতে পারি। তো এটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে 5 নম্বর প্রশ্নে যেটি বলা হয়েছে, এখানে x সমান 19, x সমান 5 নম্বর প্রশ্ন বলা হয়েছে x সমান 90 এবং y সমান -12। এর পরবর্তী এখানে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² মাইনাস প্লাস 27y³ এটির মান নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে যে এই দুইটি অঙ্ক খুবই সহজ, তারপরও এখানে কিছুটা একটু ডিফারেন্ট আছে। x সমান 90 এবং y সমান -12, জাস্ট এই মানটুকু আমরা পরবর্তী সমীকরণে বসিয়ে আমরা এটার মানটুকু নির্ণয় করব। তো আমরা এখানে প্রথম দিকে 5 লিখে আমরা এখানে যে মানটুকু দেওয়া আছে সে মানটুকু আমরা লিখে নিব। দেওয়া আছে x সমান 90, y সমান 12, এটি দেওয়া আছে। এখন আমরা প্রদত্ত রাশি দিয়ে সমীকরণটুকু লিখব। (8x³ plus 36x² plus 54xy² plus 27y whole cube। তো এটি লিখে নিলাম। এখন আমরা পরবর্তী লাইনে আমরা মান বসিয়ে দিব। তো এখানে মান বসিয়ে দিলেও এটি ক্যালকুলেশন করা যায়, যেহেতু এই অঙ্কগুলো হচ্ছে সূত্রের সাহায্যে আপনাকে মান নির্ণয় করতে হবে, তো সেই কারণে আপনাকে সূত্র বসিয়ে এটির মানটুকু নির্ণয় করতে হবে। তো এটি আপনি কিভাবে সূত্রটি বসাবেন বা কিভাবে এই অঙ্কটি আপনি সূত্রে প্রসেস করবেন। তো এখানে প্রথম দিকে 8x³ যে অংশটুকু আছে এটাকে আমরা 2x হোল কিউব লিখব, প্লাস চিহ্ন দিয়ে আমরা এখানে 27 যে অংশটুকু আছে এটাকে আমরা 3y হোল কিউব লিখব। যেহেতু 3টা 3 একসাথে গুণ করলে আমরা 27 পাবো, এখানে 3টা 2 একসাথে গুণ করলে আমরা 8x পাবো বা 8 পাবো। তো এখন আমরা এখানে এই সম্পূর্ণ অংশটাকে আমরা a ধরব, এই ট্রাইস ওয়াইটাকে আমরা b ধরব। তো সেক্ষেত্রে আমরা a³ প্লাস b³ এর সূত্র বসাইব। আর প্রথম দিকে আমরা 1 নাম্বার প্রশ্নে এখানে নির্ণয় করেছিলাম a³ প্লাস b³ এর সূত্রটি কি রকম হবে। তো আমরা ওই সূত্রটি বসিয়ে এই প্রশ্নের সমাধানটুকু করব। তো প্রথম দিকে আমরা এখানে লিখতে পারি a³ প্লাস ট্রাইস a² বললে 2x হোল² প্লাস ট্রাইস a² b বললে এখানে ট্রাইস y প্লাস ট্রাইস ab 2x ইন্টু b² বললে এখানে আমরা লিখব ট্রাইস y হোল² প্লাস b³ তো আমরা এখানে এটিকে সূত্রে সাজালাম। এই সূত্রটি a³ প্লাস ট্রাইস a² b প্লাস ট্রাইস b²
বি স্কোয়ার প্লাস বি কিউব আমরা এই সূত্রে সাজিয়ে লিখলাম এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রে আমরা সাজিয়ে লিখলাম এই সম্পূর্ণ মানটুকুকে। তো পরবর্তীতে এখন আমরা এই সম্পূর্ণ অংশে এখানে লিখতে পারি টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই হোল কিউব, যেটি হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা এটি এভাবে লিখব। তো পরবর্তী লাইনে এখন আমরা এখানে মান বসাতে পারি। দ্বিতীয় বন্ধনী ইউজ করে আমরা 2 ইন্টু এখানে আমরা এক্স এর জায়গায় 19 লিখব প্লাস এখানে 3 ইন্টু ওয়াই এর জায়গায় আমরা এখানে মান দেওয়া ছিল -12 ছিল, -12 লিখব, এখানে মাইনাস আছে তো আমরা -12 লিখলাম আর উভয় পাশে ব্র্যাকেট দিয়ে এখানে হোল কিউবটা আমরা দিব। তো পরবর্তীতে এখানে 2 কে 90 দ্বারা গুণ করলে এখানে আমরা যে মানটুকু পাবো 38 আমরা এই মানটুকু পাবো প্লাস এখানে প্লাস হবে না, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে ওই ক্ষেত্রে এটির সাথে গুণ হয়ে এটি প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে 3 12 36 হবে, এখানে উপর হোল কিউব হবে। তো এখানে 38 থেকে যদি আমরা 36 বিয়োগ করে এখানে 2 পাবো, উপরে হোল কিউব থাকবে। তো এখানে তিনটা 2 একসাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা 8 পাবো। তো এটি হচ্ছে আমরা এখানে দিলে সুতরাং নির্ণয় মান 8। তো এটা 5 নাম্বার সমাধান, তো আপনারা দেখতে পান। তো এরপর আমরা যে নিব 6 নাম্বার প্রশ্ন হয়েছে a সমান 15 এখানে দেওয়া আছে 15 দেওয়া আছে, তবে 8a কিউব প্লাস 16a স্কোয়ার প্লাস 150a প্লাস 130 এটি নির্ণয় করতে বলা হয়েছে। এই সমীকরণটির মানটুকু নির্ণয় করতে বলা হয়েছে a সমান 15 থেকে। তো আমরা এখানে যেটি মান দেওয়া আছে সেটি আমরা এখানে লিখে নিব। প্রথম দিকে দেওয়া আছে a সমান 15 দেওয়া আছে। তো এখন আমরা যেটি করতে পারি প্রদত্ত রাশি দিয়ে আমরা সমীকরণটুকু লিখব 8a কিউব আমরা এখানে প্রদত্ত সমীকরণটুকু লিখে নিলাম। এখানেও একই সেম নিয়মে আপনাকে পূর্বে যেভাবে অঙ্কে যেভাবে সূত্র সাজিয়েছি তো এই লাইনটুকুকে আপনারা সেই নিয়মে সাজিয়ে নেবেন। যেমনটি আমি এখানে 8a কিউব আছে, এটাকে আমরা 8a হোল কিউব লিখতে পারি। এর পরবর্তীতে আমরা এখানে 130 পাচ্ছি। তো 130 আমরা যদি হিসাব করতে যাই 5 5 25, 5 25 125 হয়। আমরা এখানে 5 হোল কিউব লিখব। তো এখানে 125 পাই, তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে এখানে 130 আছে, আমি লিখলাম 125, তাহলে বাকি 5 প্লাস 5 দিয়ে আমরা পাশে রাইট হ্যান্ড সাইডে লিখে দিব প্লাস 5। তো এখন আমরা এ বললে ধরবো টুয়াইসে, বি বললে ধরবো আমরা 5, বি বললে আসবে 5, এ বললে আসবে টুয়াইসে। তো সেক্ষেত্রে আমরা এখানে সূত্রে লিখতে পারি এ কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি, থ্রাইস এ বললে টুয়াইসে হোল স্কোয়ার, বি বললে 5 প্লাস থ্রাইস এ বি স্কোয়ার, 5 হোল স্কোয়ার হবে বি এর জায়গায় প্লাস 5 হোল কিউব প্লাস 5। তো এখানে আমরা এখন গুণ করলে পাই 8a কিউব প্লাস এখানে 2 2 গুণ 4 আর 3 4 12, 12কে যদি আমরা 5 দ্বারা এখানে গুণ করি তাহলে এখানে 5 12 60 হয়। আচ্ছা, আমরা এখানে একটু মিস্টেক করছি, আমরা এখানে গুণটা না করে আমি অন্য আরেকটি নিয়মে আপনাদের সাথে বিষয়টুকু শেয়ার করতে চেয়েছিলাম। তো আমরা এভাবে না করে আমরা পূর্বের অঙ্কের মতো এটি করে নিই, যেহেতু এটা গুণ করে নির্ণয় করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হবে এবং অঙ্কটা অনেক লং হবে। আমরা গুণ না করে আমরা এটি এভাবেই করে নিতে পারি টুয়াইসে প্লাস 5 হোল কিউব প্লাস 5
আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি হোল কিউব প্লাস এখানে যেহেতু আমরা অতিরিক্ত 5 লিখেছিলাম, যেহেতু এখানে আছে 130, আমরা পেয়েছিলাম সূত্রে সাজাতে গিয়ে আমরা 125 পাচ্ছি, তবে বাকি এখানে 130 আছে, তো 125 পেলে আরও 5-এর প্রয়োজন হবে, তো সেক্ষেত্রে আমরা বাড়তি যে 5টা লিখেছি তো এটি আমরা এখানে পাশে লিখব a প্লাস বি হোল কিউব প্লাস 5। তো এটি লেখার পর পরবর্তীতে আমরা এখানে মান বসিয়ে এটি ক্যালকুলেশন করে নিব। এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করে এখানে 2 ইন্টু এর জায়গায় আমরা 15 বসিয়ে দিব প্লাস 5, এখানে আমরা হোল কিউব দিয়ে প্লাস 5 লিখব। আমরা এইভাবে করে এটি অংশটুকু লিখব। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি 15 দুগুণ 30, আমরা এখানে 30 লিখব, 30 লিখে প্লাস 5 পর হোল কিউব থাকবে প্লাস 5, এখানে আমরা 30 আর 5 আমরা এখানে যোগ করলে আমরা এখানে 35 পাবো, 35 হোল কিউব প্লাস 5। তো আমরা 3টা 35 যদি একসাথে গুণ করি, 3টা যেহেতু 35-এর উপর কিউব আছে তো সেক্ষেত্রে আমরা 3টা 35 একসাথে গুণ করলে তাহলে আমরা এখানে পেতে পারি 42875। যেহেতু এটি আমি আগে করে নিয়েছি, আপনাদেরকে আসলে বিষয়টুকু ক্যালকুলেটরে দেখাতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আর ক্লাসটি আপনাদের ভালো লাগবে না, তো সেক্ষেত্রে আমি আগে ক্যালকুলেশনগুলি করে নিয়েছি। তো আপনারা একটু ক্যালকুলেটরে করে দেখবেন, 35কে 3 বার গুণ করে দেখবেন, 35 ইন্টু 35 ইন্টু 35, তাহলে আপনারা 42875 পাবেন, প্লাস এখানে 5 থাকবে। তো এখন আমরা এই মানগুলি একসাথে যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা যে মানটুকু পাই 42880, এটি আমরা মান পাই। তো সেক্ষেত্রে আমরা 6 নম্বর প্রশ্নের উত্তরটি আমরা এখানে লিখতে পারি নির্ণয় মান 42880। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসে আপনাদের সাথে আমি 3.2-এর 3, 4, 5, 6 এবং 1-এর যে প্রথম দিকে যে প্রশ্নটি আছে ক, ক, গ, তো সেই প্রশ্নগুলির সমাধানগুলি শেয়ার করেছি। তো এই প্রশ্নগুলি সম্পর্কে বা এই সমাধান সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। That's all for today. Stay well, stay healthy, take care of yourself. Allah Hafiz.